পূর্ণাঙ্গ রূপে তদন্ত রিপোর্টটাকে দাখিল করার জন্য আমরা এগুলি ক্লোজলি এখন থেকে মনিটর করব। আর এইটার প্রতিবেদনের ব্যাপারে মাগুলির সাথে দেখা হলে আপনাদের সামনে আমরা পূর্ণাঙ্গ প্রতিবেদন তুলে ধরবো। ময়নাতদন্ত ছাড়া তো আমরা তো পরিবেশগত একটা রিপোর্ট দিতে পারবো কেন মারা গেছে। 27 তারিখে যে ঘটনাটি এখানে ঘটেছে অত্যন্ত মর্মান্তক, অত্যন্ত বেদনান্তক। আমরা মর্মাহত, আমাদের মাননীয় প্রধানমন্ত্রী সহ আমাদের পুরো সরকার আমরা মর্মাহত যে 6টা নবজাতকের একই সঙ্গে এই হাসপাতালের মৃত্যু হয়েছে। আমি সেদিন এখানে ছিলাম না, আমি আরেকটা ট্যুরে ছিলাম। আমার সম্মানিত ডিজি মহোদয়, এডিজি অ্যাডমিন, আরও আমাদের কর্মকর্তাবৃন্দ, স্বাস্থ্য মন্ত্রণালয় ওনারা এসেছিলেন। আমার সাথে কন্টিনিউয়াসলি যোগাযোগ হয়েছে। একটি এনকোয়ারি কমিটি হয়েছে, এনকোয়ারি কমিটি আজকে রিপোর্ট দেওয়ার কথা ছিল। আমরা সকালে তদন্ত কমিটি মিটিং করেছি। সেই মিটিংয়ে আমাদের সমস্ত কিছু এখান থেকে নেওয়া হয়েছে। তারপরও আমাদের আরেকটা জিনিস আমাদের খুব দরকার, পূর্ণাঙ্গ রূপে তদন্ত রিপোর্টটাকে দাখিল করার জন্য। আমাদের 6টি মা যাদের সন্তান মারা গিয়েছে তাদের সাথে আমাদের যোগাযোগ করা অত্যন্ত প্রয়োজনীয়। এটা পূর্ণাঙ্গ একটা প্রতিবেদন তৈরি করার লক্ষ্যে। সেই মাগুলি অনেক দূরে আছেন। আমাদের তদন্ত কমিটি সক্ষম হয়েছে যোগাযোগ করতে। আরও 2 থেকে 3 দিন টাইম লাগবে ওনাদের প্রত্যেকের সাথে দেখা করতে। যেই কারণে ওনারা আবেদন করেছেন, আমাদেরকে সমস্ত কিছু দেখিয়েছেন ওনাদের ফাইন্ডিংস। তো ওই মাগুলির সাথে দেখা করে ওনাদের স্টেটমেন্ট নিয়ে পূর্ণাঙ্গ প্রতিবেদনটা তৈরি করে আগামী 3 তারিখে আমাদের কাছে জমা দেবেন। আমি 2-3 দিন অতিরিক্ত 3 দিনের মাথায় জমা দেবেন। এটা হলো অত্যন্ত সিনসিয়ার একটা প্রকাশ যে আমরা এটাকে আরও এনরিচ করার জন্য, যাতে কোনো ঘাটতি না থাকে প্রতিবেদনে, যাতে কেউ প্রশ্ন না তুলতে পারে, সেই কারণে মাগুলির সাথে আমরা কথা বলতে চাচ্ছি। 1। 2 নম্বর হলো আমি এখানে আসি নাই, আমি স্বাস্থ্যমন্ত্রী হিসাবে মৃত্যুর সাথে সাথে আমার আসার কথা ছিল, কিন্তু সিন্স আই ওয়াজ আউট অফ দ্য সিটি আমি আরও কতগুলো হসপিটাল দেখে আসতে পারিনি। আজকে তাই আমি এখানে আসলাম। আমি আরেকটা রিপোর্ট পেয়েছিলাম যে এইখানে একটা রুটির কারখানা আছে হসপিটালে, এটাও দেখা একটা ইচ্ছা ছিল। বাট যেই জায়গাটা মারা গেছে এটা আমার আত্মসন্তুষ্টির জন্য দেখার দরকার ছিল, যাতে আমাকে আপনারা প্রশ্ন করলে যে আপনার মন্ত্রী আপনি তো আসলেন না। আমরা পরে এগুলি পূর্ণাঙ্গ আলোচনা করব। বেকারি চলে 2টা, ইলেকট্রিক কি দিয়ে? ইলেকট্রিক ওপেন দিয়ে। আমি এখানে কোনো ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ার পাইনি, একজন মেকানিক্যাল অ্যাসিস্ট্যান্ট পেয়েছি। দেয়ার আর সো মেনি গার্বেজেস দেয়ার, যেগুলি মানে কি বলবো, যেগুলি একটা হসপিটালে হাজার হাজার ছাত্র ছাত্রী রুগী অ্যাটেন্ডেন্ট থাকে, এটা উচিত হয়নি। অথবা আমাদের পরিদর্শনের অভাব বা ইন্টেলিজেন্সের অভাব বা যে কোনো কারণে হোক হয়েছে, এগুলি ইরেগুলারিটিস। আমরা এগুলি ক্লোজলি এখন থেকে মনিটর করব। আর এইটার প্রতিবেদনের ব্যাপারে মাগুলির সাথে দেখা হলে আপনাদের সামনে আমরা পূর্ণাঙ্গ প্রতিবেদন তুলে ধরবো। আমরা এটার শেষ পর্যন্ত সুরাহা করার চেষ্টা করবো ইনশাল্লাহ। আমরা পানিটা লকড ওয়াটারটা জমাট পানিটা এবং রুটির কারখানাটা থেকে কোনো রকম পদার্থ মানে বেবিদের যেটা টলারেন্সের বাইরে হতে পারে এমন কোনো গ্যাস প্রবাহিত হচ্ছে কিনা, যেহেতু আমরা আইসিইউটা রুমের ভিতরে একটা গন্ধ পাচ্ছি, এটা আমরা নিরীক্ষা করে 2 দিনের ভিতর দেখে আমরা এনিওয়ে 3rd ডেতে আমরা প্রতিবেদন দেবো। দেখেন, এটা কোনো বাবা মাই রাজি হয় নাই। অনেক চেষ্টা করা হয়েছে, আমাদের সিআইডি সবাই চেষ্টা করেছে, কিন্তু বাপ মাই নবজাতকের দেহ কাটতে ওনারা দেন নাই। ময়নাতদন্ত ছাড়া তো আমরা তো পরিবেশগত একটা রিপোর্ট দিতে পারবো কেন মারা গেছে। আমি 2জন ডাক্তার ইন্টারভিউ করেছি, তাদের মৌনতা থেকে আমরা বুঝেছি কী কারণে মারা গেছে।